This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুর বিশ্ববিদ্যালয় রাত দিন তাণ্ডব, ক্যাম্পাসের অশান্তি রাজ পরে বাইরেও। 19 তারিখের রাতের ঘটনার পর 36 ঘন্টা পার, এখনো যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে দায়ের হয়নি কোনো অভিযোগ। সুমন রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সুমনের কাছে চলে যাব। সুমন, আমরা দেখেছি কিভাবে শুধু রাতেই নয়, সেই তাণ্ডবের আজ দিনে পড়েছে। 4 নম্বর গেটের সামনে ধুন্ধুমার হতেও আমরা দেখেছি। দুটো মিছিলের জন্য দুটো র্যালি এবং তারপর এমব্লেমও আমরা দেখেছি, সেখানে খুলে নেওয়া হয়েছে, শতদল রিং খুলে গিয়েছে। এত কাণ্ড হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হলো না অফিসিয়ালি ইউনিভার্সিটির তরফ থেকে। আগস্ট রাত থেকেই টানা আমরা এই খবরে রয়েছে এবং তোমাকে পরিষ্কার করে বলি যে সেদিন রাত্রিবেলা একদল দুষ্কৃতী যারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করে তারা রীতিমতন তাণ্ডব চালায় এবং যেটা দেখা গেছিল যে 4 নম্বর গেট দিয়ে তারা যখন ঢুকলো তখন বাঁ দিকে প্রথমে যে ফেস্টুন ব্যানারগুলো ছিল সেগুলো ছেঁড়া, তারপরে তারা বিশ্ববিদ্যালয়ের গেট ধরে ঝাঁকানো এবং গেটের রিং খুলে যাওয়া ইত্যাদি ঘটনা বারবার আমরা দেখেছি সেদিন রাতেই। তারপর তারা চলে আসে এই অরবিন্দ ভবনে এবং এসে এই দরজাটা তখন ভেতর দিক দিয়ে বন্ধ ছিল, তখন কিন্তু তারা এখানে এসে বাইরে কিন্তু আগুন জ্বালায় এবং সেই আগুন ভেতরে কিন্তু ছুড়ে দেওয়ার চেষ্টা করা হয়। সেই আগুনের যে ছাই তা কিন্তু এখনো এখানে পড়ে রয়েছে। কিন্তু এত কাণ্ড হয়ে গেল, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা ভেতরে আটকে থাকলেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগলেন। কর্তৃপক্ষ কিন্তু কোনো ধরনের অভিযোগ এখনো পর্যন্ত দায়ের করতে পারেনি। তারা কিন্তু বারবার করে বলছে যে তারা অভিযোগ দায়ের করবে, কিন্তু সেই কাজটা এখনো হয়ে উঠতে পারেনি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু কোথাও একটা অভিযোগ দায়ের হতে পারে, অন্তত রেজিস্ট্রার বা ভাইস চ্যান্সেলর সেদিকে ইঙ্গিত করছেন। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর তিনি কি বলছেন, চিরঞ্জীব ভট্টাচার্য, একবার তার বক্তব্য শোনাই আপনাদের। আমি একটা মেসেজ ফ্রম দি ভাইস চ্যান্সেলর দিয়েছিলাম ফর অল দি স্টেক হোল্ডার্স। তো তাতে পরিষ্কার বলা হয়েছে যে আমরা একটা ইনভেস্টিগেশন কমিটিও করা হবে, প্লাস একটা হচ্ছে পুলিশ কমপ্লেন লজ করা হবে টু ইনভেস্টিগেট দ্য আনটুয়ার্ড ইনসিডেন্টস, যেটা 19 তারিখ রাত্রে হয়েছিল, সেটা সম্বন্ধে এই টোটাল ঘটনাগুলো দেখার জন্য একটা বেসিক্যালি পুলিশ কমপ্লেন করা হবে। নাম করে করা হবে না, কারণ আমরা তো আনডিসক্লোজড, যারা হচ্ছে আননোন আর কি পারপেট্রেটর অফ দ্য ইভেন্ট যারা, তাদের এগেনস্টে করা হবে। ওটা হচ্ছে পুলিশের দায়িত্ব তাদেরকে খুঁজে পাওয়া। আমরা দেখলাম যে এমব্লেম ভেঙে দিয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, খুবই খারাপ, যার জন্য 19 তারিখ এবং 20 তারিখেরটাও ধরা হয়েছে। 20 তারিখে যে ঘটনাটা ঘটেছে সেটাকে পারভিউয়ের মধ্যে রাখবো। সিসিটিভি ফুটেজ আমরা দেখবো না, যে ইনভেস্টিগেশন কমিটি করা হবে তারা চিহ্নিত করবে। সেটা কি কালেক্ট করা হয়েছে বা আপনাদের তরফে? আমাদের এখানে সিসিটিভি ফুটেজ সবসময় সিকিউর থাকে। উপাচার্য মহোদয় একটা অল স্টেক হোল্ডার মেসেজ পাঠিয়েছেন, আশা করি সেই অনুযায়ী আমাকে এক্সিকিউট করার কথা বলবেন। আমি সেই যা নির্দেশ উনি দেবেন সেই নির্দেশ আমি পাবো। আর কি অভিযোগ? আমি স্যার যদি ড্রাফটটা অ্যাপ্রুভ করেন তাহলে স্যার নিশ্চয়ই করবো। পরিস্থিতিটা সেইভাবে ছিল না। পরশুদিন রাত্রেবেলায় যে ঘটনাটা ঘটেছে, তারপরে কালকে আপনারা সকাল থেকে দেখেছেন, আমরা 10টা থেকেই ক্যাম্পাসে, আমি ভিসি প্রভিসি সকলেই ছিলাম। তারপর থেকে একদিকে 8বিতে একটা জামায়াত ছিল, তারপরে একটা থানার দিকে একটা জামায়াত ছিল, দুই পক্ষে ক্যাম্পাসে ঢুকবে, এই একটা আতঙ্কের পরিবেশ ছিল। দুই আতঙ্কের পরিবেশ থেকে আমরা কর্তৃপক্ষ যে একটা নির্দিষ্ট বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করব, সেই পরিস্থিতিটা হয়ে ওঠে। উদ্বেগ আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি, যাতে এই ধরনের ঘটনা না ঘটে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে। যাদবপুর ইউনিভার্সিটির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যে আঘাত। নন্দলাল বসু তৈরি করা যে এমব্লেম, সেই এমব্লেম ভাঙা হচ্ছে এবং তারই প্রতিবাদে অধ্যাপকদের তরফ থেকে আজকে কি কর্মসূচি নেওয়া হয়েছে আমরা জানবো। সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, একটু আগে যে বিষয়টি আমি উল্লেখ করছিলাম, যে নন্দলাল বসু তৈরি করা যে এমব্লেম, যে ঐতিহ্য, সেই ঐতিহ্য নষ্টের চেষ্টা করা হয়েছে, শতদল রিং খুলে বেরিয়েছে সেই এমব্লেম থেকে। আজকে অধ্যাপকদের তরফ থেকে কি কর্মসূচি নেওয়া হয়েছে এর প্রতিবাদে? দেখো, নন্দলাল বসুর ডিজাইন করা যে এমব্লেম ফলক, তাতে 3টি শিখা রয়েছে। সেই 3টি শিখা 3টি ভিন্ন প্রতীক, তার সঙ্গে শতদল, এবং কোথাও
দেশাত্মবোধের চিন্তাভাবনা এর মধ্যে রয়েছে এবং সেই এমব্লেম কালকে আমরা দেখেছি যে যখন মিছিল আসে এবং কিছুজন তারা এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করেন তখন সেটি ভেঙে পড়ে এবং এটাকে কোথাও বিশ্ববিদ্যালয়ের যে আবেগ তাতে আঘাত বলেই মনে করছেন অধ্যাপকরা এবং তার জন্য দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি চালাবেন এবং তার জন্য তুমি দেখো এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এখানে অরবিন্দ ভবন মূল প্রশাসনিক ভবন তার নিচে কিন্তু এই অবস্থান হবে এবং তারা প্রতীকী একটা ফলকও নিয়ে আসবেন। এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুরো ঘটনার তদন্তের জন্য একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি সেটা কিছুক্ষণের মধ্যে ঘোষণা করবে, যারা ইনভেস্টিগেশন করবে সিসিটিভি ফুটেজ খতিয়ে রেখে। তোমাকে দ্রুত এই ছবিটা আমি দেখাবোই। এই যে দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে সিকিউরিটি রুম, সেই সিকিউরিটি রুমে সর্বকালীন একটা সিসিটিভি ডিসপ্লে থাকে। এখানে দেখো তুমি এই যে মেন ক্যাম্পাস গেট টু আউট, গেট টু ইন, অর্থাৎ কোথায় কি হচ্ছে তা রেকর্ড হচ্ছে এবং 1 মাস এই সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা থাকে। ফলে এখান থেকে কিন্তু সহজে চিহ্নিত করা সম্ভব কারা প্রবেশ করেছিল, সেটা যাতে করা হয় তার জন্য কিন্তু আজকে তদন্ত কমিটি ঘোষণা হবে। আমাদের নজর থাকবে সেদিকে। সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ। আর তৃণমূল কংগ্রেসের কারণে অতি বামদের এত বাড়বাড়ন্ত, কি বলছেন ওসমানিয়া বিশ্ববিদ্যালয় ঠিক হয়ে যেতে পারলে যাদবপুরও ঠিক হবে, আর সেই পদ্ধতি এবিভিপি জানে। কে বলছেন? বলছেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। আমরা শোনাবো তার বক্তব্য। যারা তৃণমূলে ছিল তারা আসলে তাদের একটা বড় অংশ অতি বাম ছিল, আপনারা সবাই জানেন। তাদেরই স্নেহে লালিত পালিত হয়ে যাদবপুরের এই বাড়বাড়ন্ত, সেই জায়গায় দাঁড়িয়ে তারা আজকে যখন এবিভিপি রাস্তায় পাল্টা নামলো তখন তারা বলল গণতন্ত্র আজ বিপন্ন। যাদবপুরে গণতন্ত্র কোথায় ছিল যখন সেখানে বিভিন্ন প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছিল? এটা নিশ্চিত বিশ্বাস করি ওসমানিয়া ইউনিভার্সিটি যদি ঠিক হয়ে যেতে পারে যাদবপুরও ঠিক হয়ে যাবে। পদ্ধতি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জানে, তারা সেই পদ্ধতিতে ছাত্রদের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপন করে তাদের সঙ্গে কথা বলে তাদের বুদ্ধি বিবেচনাকে কাজে লাগিয়ে এটা। ঠান্ডা গরমে অর্জুন সিং এর যাদবপুর দাওয়ায় যাদবপুর অতি বামপন্থী নকশালদের হাব তৈরি হয়েছে। তাদের পরিবারের সঙ্গে কথা বলে কাউন্সেলিং করাতে হবে বলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। শোনাই, শুধু ধরলে হবে না, তার বাবা মাকে ইনভলভ করো। এই যে অতি বামপন্থী নকশাল তৈরি করা যে হাব তৈরি হয়েছে, ওখানে তার বাবা মাকে ইনভলভ করতে আপনার ছেলে কাজের রাস্তার দিকে যাচ্ছে, এই কথাটা আমার মনে হচ্ছে যদি ফ্যামিলিকে সঙ্গে কথা বলা যায় তাহলে কিন্তু কাউন্সিলিংয়ের দরকার আছে। শুধু ওই ধাক্কা ধুক্কি, শুধু যদি আপনি কাউকে ভয় দেখালে ভাববেন কি, বা শুধু আন্দোলন করলে এটা হয়ে যাবে না। এটা আমাদেরই ঘরের ছেলে মেয়ে, তাদেরকে কিন্তু ওইভাবে বুঝাতে হবে যে রাষ্ট্রবিরোধী কাজ করাটা ঠিক না। ওখান থেকে রাষ্ট্রবিরোধী শক্তি তৈরি হচ্ছে ওখান যাদবপুর থেকে, এটা ঠিক হবে না।